হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা করব ডব্লিউবিসিএস 2017 সালের ইংরেজির প্রিলিমসের প্রশ্নগুলোর দ্বিতীয় পার্ট। অলরেডি একটা পার্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। আর এই সিরিজটার মাধ্যমে আমরা ইংরেজিতে আসা প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নগুলো একদম টু দ্য পয়েন্ট, একদম যতটা পারা যায় সেগুলোর ব্যাখ্যা সহকারে তোমাদের সাথে আলোচনা করছি। এগুলো তোমাদের আগত যে কোনো পরীক্ষায় ইংরেজির জন্য একটা রামবাণ হয়ে দাঁড়াবে। যে কোনো পরীক্ষায় ইংরেজির প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রিপিট হয়। তাই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, মেমোরাইজ করে নাও। ক্লিয়ার? কয়েকদিন কিছু অসুবিধার কারণে ভিডিও আসেনি, এরপরে আবার রেগুলার তোমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে। ক্লিয়ার? তাই চ্যানেলটা আজকেই বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো এবং কী ধরনের ভিডিও তোমরা আরও ভবিষ্যতে চাও সেগুলোও কমেন্টে জানাও। ক্লিয়ার? তাই খাতা পেন নিয়ে বসে পড়ো। আজকে করব 2017 সালের ইংরেজিতে আসা প্রিলিমসের সেকেন্ড পার্ট বা সেকেন্ড যে বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে অ্যাট ড্যাগার্স ডন মিনস, অর্থাৎ এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামটা বহুবার বহু পরীক্ষায় রিপিট হয়েছে। ড্যাগার্স ডন, এটার মানে কি? এটার মানে আমাদের প্রথমে জানতে হবে যে এটার মানেটা কি। এটার মানে হলো সাপে নেউলে সম্পর্ক, যেটা বাংলায় বলে না বাগধারাতে সাপে নেউলে সম্পর্ক, সেই ধরনের সম্পর্ককে বলা হয় ড্যাগার্স ড্রন। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে এই ড্যাগার্স ড্রনের জন্য যে চারটা অপশন দেওয়া আছে সেই চারটা অপশনের মানেগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। কারণ পরীক্ষায় কি হয়, আমরা সবাই জানি প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন রিপিট হয়, কিন্তু প্রিভিয়াস ইয়ারের মধ্যেও যে প্রশ্নগুলো অ্যান্সারে অপশনে দেওয়া থাকে পরীক্ষক সেগুলো থেকেও প্রশ্ন করে থাকে। ক্লিয়ার? তাই আমাদের পুরোটা জানতে হবে। তাহলে প্রথম অপশন কি আছে? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে আমরা সবাই জানি কি, বন্ধুত্বপূর্ণ। সেকেন্ড অপশন কি আছে? অন ব্যাড টার্মস উইথ। প্রত্যেকটা খাতার মধ্যে ভালোভাবে নোট ডাউন করে নাও, বাংলা মানেগুলো বলছি খাতার মধ্যে নোট ডাউন করে নাও, বারবার বলছি। অন ব্যাড টার্মস উইথ মানে কি, শত্রু ভাবাপন্ন, অর্থাৎ যাদের মনের মধ্যে একটা শত্রুতা ভাব আছে তাদেরকে বলা হয় অন ব্যাড টার্মস উইথ। ক্লিয়ার? নেক্সট অপশন কি আছে? নেক্সট অপশন আছে অ্যাকোয়েন্টেড। অ্যাকোয়েন্টেড মানে কি হয় না, অনেকের সাথে পরিচয় থাকে, দিয়ে তারপর অনেক সময় কি হয়, কোনো একটা জায়গায় যাওয়ার পরে তার নিয়ে যখন প্রসঙ্গ আলোচনা হয় বলে না যে সে আমার পরিচিত, তাহলে অ্যাকোয়েন্টেড মানে হলো পরিচিত। ক্লিয়ার? আর আননোন মানে আমরা সবাই জানি অজানা। তাহলে এখানে সবদিকে ভালো মানে কোনটা হবে? অ্যাট ড্যাগার্স ডন, সাপে নেউলে সম্পর্ক। অপশন বি কি দেওয়া আছে? অন ব্যাড টার্মস উইথ। ক্লিয়ার? এবার দেখো মেড আপ হিজ মাইন্ড, এটার মানে কি? প্রথমে জানতে হবে এটার মানে কি। মানে ধরো এই যে ওয়ার্ডটা মেড আপ হিজ মাইন্ড মানে তুমি তোমার মনস্থির করে নিয়েছো, কোনো ব্যাপারে তুমি মনস্থির করে নিয়েছো যে তুমি সে কাজটা করবেই। এখন যেমন তোমরা মনস্থির করে নিয়েছো যে সরকারি চাকরি পেতেই হবে, এই ব্যাপারটা হচ্ছে কি মেড আপ হিজ মাইন্ড। ক্লিয়ার? এটার মানে অপশন কি কি দেওয়া আছে প্রথমে জানতে হবে। অপশনগুলো কি দেওয়া আছে? প্রথমে রিমেম্বার্ড। রিমেম্বার্ড মানে কি? রিমেম্বার্ড মানে হচ্ছে মনে রাখা। রিমেম্বার মানে কি? স্মরণ করা। রিমেম্বার্ড মানে স্মরণ করেছিল, ইডি যোগ করা আছে, তাহলে স্মরণ করেছিল। তারপর কি আছে? রিজলভড। রিজলভ মানে কি? রিজলভ মানেও হলো একদম মনস্থির করা, সেটাও হলো রিজলভ। ক্লিয়ার? ফরগট মানে আমরা কি জানি? ফরগট মানে ভুলে যাওয়া, আর লস্ট মানে হারিয়ে যাওয়া। তাহলে অপশন কোনটা হবে? রিজলভড। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে কি সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য এডিয়াম। এটাও একটা এডিয়াম। হি ইজ এ ডার্ক হর্স, খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে এই প্রশ্নটা। ডার্ক হর্স খুব সুন্দর একটা মানে। এ ডার্ক হর্সের কি মানে সেটা ধরো তোমাদের কোনো এক বন্ধু, দেখবে প্রায়ই প্রত্যেকটা বন্ধুর যে গ্যাং থাকে, প্রত্যেকটা বন্ধুর যে একটা সার্কেল থাকে, সেখানে একজন ছেলে বা একজন মেয়ে থাকে যে দেখবে তোমার সাথেই ঘুরছে, তোমার সাথেই
খেলাধুলো করছে, তোমার সাথে চারদিকে সমস্ত কিছু করছে, কিন্তু লাস্টে যখন পরীক্ষার রেজাল্ট বেরায় তার রেজাল্টে দেখে তোমরা সবাই চমকে যাও। সেই ছেলে হোক বা মেয়ে হোক, তাদের সার্কেলে সে হচ্ছে ডার্ক হর্স। মানে কি? ডার্ক হর্স মানে হচ্ছে কারোর কোনো ধারণা নেই এমন অপ্রত্যাশিত বিজয়ী। অপ্রত্যাশিত বিজয়ী। হঠাৎ করে দেখছো তোমাদের পাড়াতে বা তোমাদের গ্রামে কোনো একজন চারদিকে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে দেখলে সে সরকারি চাকরি পেয়ে গেল। হঠাৎ করে সে কি সে, তোমরা যখন দিনের বেলায় খেলাধুলো করছো, তোমাদের সাথে খেলাধুলো করছো, রাত জেগে পড়াশোনা করে সে আজকে সরকারি চাকরি করছে। তাহলে কি? সে হচ্ছে একটা ডার্ক হর্স। তাহলে তার মিনিংগুলো কি দেওয়া আছে দেখো। সাইলেন্ট। সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানে নিস্তব্ধ। তারপরে কি আছে? সিক্রেটিভ। সিক্রেটিভ মানে কি? যে মনের মধ্যে একটা সিক্রেট, কোনো কিছু গোপন কিছু লুকিয়ে রাখে, সেটা হচ্ছে সিক্রেটিভ। তারপর কি আছে? তারপর আছে তোমাদের ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে আমরা সবাই জানি খতরনাক যাকে বলা হয়। আর একটা কি আছে? পসেসিং সিক্রেট অ্যাবিলিটি, অর্থাৎ যে একটা সিক্রেট অ্যাবিলিটি নিয়ে থাকে, সিক্রেট গোপন একটা ক্ষমতা থাকে তার, সে কি? সে হলো ডার্ক হর্স। তাহলে কোন অপশনটা রাইট হবে? 12 অপশন ডি। আচ্ছা, এখানে যে 5, 11, 12, 13 দেওয়া আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এগুলো পরীক্ষার প্রশ্নে যেমন দেওয়া আছে ছিল কোনো একটা সেটে, সেটা অনুযায়ী কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করা। ক্লিয়ার? এবার দেখো, সরো মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। সেন্টেন্স অনেক ধরনের হয় আমরা জানি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ। ঠিক সেরকম একটা প্রকারভেদ হলো ইন্টারজেকশন। তাহলে আমাদের জানতে হবে সরো মানে কি? সরো মানে দুঃখ। দুঃখ বোঝানোর জন্য কোন ইন্টারজেকশনটা ব্যবহার করা হয়? কোন ইন্টারজেকশনটা ব্যবহার করা হয় দুঃখ ব্যবহার করার জন্য? প্রথমে তাহলে মানেগুলো জানতে হবে। হুররা। হুররা মানে কি? কোনো কিছু মজা হলো বা কোনো কিছু আনন্দ হলো বা কোনো কিছু উল্লাস হলো, তখন আমরা ব্যবহার করি কি? হুররা। ব্রাভো মানে সাহসী। আমরা বলি না কেউ কোনো একটা সাহসিকতার কাজ করলো, ব্রাভো ব্রাভো বলি, তখন সেটা হলো ব্রাভো। ও ও এই যে কথাটা, হঠাৎ করে তুমি কোনো কিছু একটা দেখলে, হঠাৎ করে তুমি রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে তোমার সামনে দেখলে একটা সাপ, তখন তোমার মুখ দিয়ে একটা আওয়াজ আসে, ও এরকম একটা আওয়াজ আসে, সেটাই হলো ও। তাহলে কি? সেটা হলো বিস্ময় বা ভয় বা আনন্দেও সেটা আসতে পারে। এবার কি আছে? এলাস। এলাস। এলাস মানে কি? দুঃখ। কারণ কোনো কিছুটা দুঃখ হলো, তখন আমরা ইংরেজিতে ব্যবহার করি এলাস। তাহলে সরো মানে কি? দুঃখ। তাহলে দুঃখর জন্য কোনটা পারফেক্ট? তোমরাই বলো। অপশন হবে ডি। ক্লিয়ার? এবার দেখো, এবার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফেটাল। ইলনেস মানে কি? রোগ। দ্যাট ইজ লাইকলি টু বি ফেটাল মানে মরণশীল কোনো একটা রোগ। ক্লিয়ার? বা প্রাণঘাতী। ফেটাল মানে কি? প্রাণঘাতীও বলতে পারো, প্রাণঘাতী। ক্লিয়ার? প্রাণঘাতী কি কি আছে অপশন দেখি। অপশন আছে মর্টাল। মর্টাল মানে কি? মর্টাল মানেও প্রাণঘাতী। সিরিয়াস মানে কি? সিরিয়াস মানে কি? গুরুতর যাকে বলা হয় সেটা সিরিয়াস। স্লাইট মানে কি? স্লাইট মানে হচ্ছে সামান্য। এই মানেটা তোমরা খাতার মধ্যে লিখে রাখবে, কারণ এটা অনেক সময় পরীক্ষাতে আসে। স্লাইট মানে কি? সামান্য। আর টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানে হলো অস্থায়ী। তাহলে এখানে একদম সবাই বলে দিতে পারবে, ক্লাস 5-এর একটা ছেলেও বলতে পারবে কি অপশনটা হবে ফ্যাটাল, দ্যাট ইজ মর্টাল। মর্টাল মানে কি? প্রাণঘাতী। মর্টাল মানেও প্রাণঘাতী আর মর্টাল মানেও প্রাণঘাতী। ক্লিয়ার? নেক্সট দেখো, অর্থোপেডিস্ট। অর্থোপেডিস্ট ডিলস উইথ, এই ধরনের প্রশ্ন এখন প্রায়শই পরীক্ষায় এসে থাকে। অর্থোপেডিস্ট কে কোন রোগের জন্য স্পেশালিস্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে আমাদের অপশনগুলো দেখতে হবে। প্রথম অপশন কি আছে? প্রথম অপশন আছে আইজ। তাহলে আমাদের জানতে হবে চক্ষু বিশেষজ্ঞ যারা, চক্ষু বিশেষজ্ঞ তাদেরকে কি বলা হয়? চক্ষু বিশেষজ্ঞ কি বলা হয়? তাদের বলা হয় ওকুলিস্ট। মনে রাখবে, খাতার মধ্যে লিখে নাও, ওকুলিস্ট। LIST। চক্ষু বিশেষজ্ঞকে বলা হয় ওকুলিস্ট। ক্লিয়ার? একদম খাতার মধ্যে লিখে নাও। আজ এইভাবে যদি তোমরা ইংরেজিটা করো, তাহলে দেখবে তোমাদের একটা প্রশ্নেই 4টা প্রশ্ন হয়ে যাচ্ছে। 4টা প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে। লাংস
লাংসের যে বিশেষজ্ঞ, লাংস মানে কি ফুসফুস, তাকে কি বলা হয় বলো, কি বলা হয়? পালমোনোলজিস্ট। কি বলা হয়? PULMONOL, তারপর OGIST, পালমোনোলজিস্ট, তাকে বলা হয় ফুসফুস বিশেষজ্ঞ। আরেকবার বলছি, খাতার মধ্যে লিখে নাও, PULMONOLAGIST। ক্লিয়ার? খুব ভালোভাবে খাতার মধ্যে লেখো LOGIST। ক্লিয়ার? কারণ এগুলোর মানেগুলো ইম্পর্টেন্ট, স্পেলিংটাও ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কি? বোনস মানে হাড়। আরে হাড়ের যে বিশেষজ্ঞ তাকেই তো বলা হয় অর্থোপেডিস্ট। তাহলে অপশন কোনটা হবে? সি, হাড়ের বিশেষজ্ঞ কি বলা হয়? অর্থোপেডিস্ট। কিন্তু আমরা এখন দেখে নেব ডি এর অপশনটা, অর্থাৎ চাইল্ড বার্থ, তার বিশেষজ্ঞকে কি বলা হয়? তার বিশেষজ্ঞকে কি বলা হয়? যারা শিশুর জন্ম নিয়ে স্পেশালিস্ট অর্থাৎ বিশেষজ্ঞ, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অবস্টেরিচিয়ান। OBSTERICIAN। ক্লিয়ার? একদম ভেঙে ভেঙে আমরা এইটা পড়বো, যাতে করে কারোর কোনোরূপ অসুবিধা না হয়। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এগুলো ক্লিয়ার হলো। চক্ষু বিশেষজ্ঞ ওকুলিস্ট, লাংসের পালমোনোলজিস্ট, আর বোনসের অর্থোপেডিস্ট, চাইল্ড বার্থের অবস্টেরিশিয়ান। ক্লিয়ার? এবার কি আছে? এপিকুইরিয়ান। অ্যান এপিকুইরিয়ান ইজ ওয়ান হু। তাহলে প্রথমে জানতে হবে আমাদের এপিকুইরিয়ান মানে কি। এপিকুইরিয়ান মানে হলো সুখান্বেষী ব্যক্তি, অর্থাৎ যারা সুখ সন্ধান করে বেড়ায় তাদেরকে বলা হয় এপিকুইরিয়ান। যারা চারিদিকে সুখ, কোথায় আনন্দ আছে, কোথায় প্লেজার আছে, অর্থাৎ মর্টাল প্লেজার কোথায় আছে, বা শারীরিক বা মানসিক সুখ কোথায় পাওয়া যায়, যারা তার সন্ধানী থাকে তাদেরকে বলা হয় এপিকুইরিয়ান। তাহলে তার মানেগুলো, অপশনগুলো আমাদের জানতে হবে। এন্ডিওর্স, খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, খুব সুন্দর একটা ওয়ার্ড। এন্ডিওর্স মানে সহ্য করা। সহ্য করার ক্ষমতা কোথায় আছে না? সহ্য করার ক্ষমতা যার সব থেকে বেশি, সেই মানুষই পৃথিবীতে একটা নাম করে যায়, সেটা হলো এন্ডিওর্স। ক্লিয়ার? সাফার, সাফার মানে কি? কষ্ট, শান্তি, অপমান, সেগুলোকে বলা হয় সাফার। এনজয় প্লেজার, যে আনন্দকে উপভোগ করে। আর কি আছে? লোয়াবস। লোয়াবস মানে কি? বা লাভস, সরি, লাভস। লাভস মানে কি? লাভস মানে হলো, সবাই জানি আমরা, ভালোবাসা। ভালোবাসা, লাভস মানে ভালোবাসা। ক্লিয়ার? তাহলে এপিকুইরিয়ান মানে যে আনন্দ সুখান্বেষী ব্যক্তি। তাহলে এটারও বেস্ট অপশন কোনটা হবে? এনজয় প্লেজার। তার মধ্যে এন্ডিওর্স এই ওয়ার্ডটা খুব ভালোভাবে মনে রাখবে। এর মানে কি? এর মানে হলো সহ্য করা। ক্লিয়ার? এবার দেখো, এবার রিলেটিভ প্রোনাউন নিয়ে কিছুটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। আমরা জানি প্রোনাউনের বিভিন্ন রকম প্রকারভেদ হয়, তার মধ্যে একটা প্রকারভেদ হলো রিলেটিভ প্রোনাউন। যখন আমরা প্রোনাউন চ্যাপ্টারটা পড়ব তখন আরও ডিটেলসে পড়ব। এখন জাস্ট আমরা অপশনগুলো নিয়ে একটু খেলা করব। কিভাবে? দেখো কি দেওয়া আছে। দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট, রিপোর্টেড টু দ্য পুলিশ স্টেশন হতো বা যা হোক কিছু একটা। তাহলে দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট, রিপোর্টেড টু দ্য পুলিশ। তাহলে অপশনগুলো আমরা জানবো। দ্যাট, আচ্ছা এই প্রোনাউনটা কখন ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তি বা বস্তু কে যে বা যারা এই সব সেন্সে ব্যবহার করা হয়। দ্যাট ম্যান মানে ওই মানুষটা, দ্যাট ব্যাগ মানে ওই ব্যাগটা। ঠিক আছে? তাহলে দ্যাট ব্যবহার করা হয় কখন? যখন কোনো ব্যক্তি বা বস্তু ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুজ, এই কথাটা কখন ব্যবহার করা হয়? শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় হুজ। ক্লিয়ার? এটাও কারোর একটা প্রসেসনেস, অর্থাৎ কি বলে, কারোর কিছু একটা অধিকারে আছে, সেই সেন্সে হুজ ব্যবহার করা হয়, কিন্তু সেটা ব্যক্তি বিশেষে। হুইচ, এটা শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে। আর হুম মানে হচ্ছে যাকে, এটাও ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে। তাহলে এখানে পারফেক্ট এক্সাম্পল কোনটা হবে? পারফেক্ট এক্সাম্পল কোনটা হবে? দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস। তাহলে কার ব্রিফকেস? হুজ ব্রিফকেস।
ওই মানুষটার ব্রিফকেস যেটা হারিয়ে গেছে। হুম মানে তো কোনো একটা যাকে বোঝায়, কিন্তু তার তো ব্রিফকেস, যার ব্রিফকেস, যার যার হুজ মানে হলো যার, আর হুম মানে হলো যাকে, এই সেন্সে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে দ্য ম্যান হুজ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। আর দ্যাট এটা ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুজটা কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, হুইচটা কেবলমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, হুমটা কেবলমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লিয়ার? কিন্তু সেটা সেন্সটা হবে যাকে। এবার দেখো, হেয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্ক ড্যাশ। ক্লিয়ার? এটাও সেম টাইপের একটা প্রশ্ন। এটা একদম ডিরেক্ট আমি বলে দিচ্ছি, আস্কড দ্য হেয়ার ইজ দ্য ম্যান, হেয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্কড, হেয়ার ইজ দ্য ম্যান দ্যাট ইউ আস্কড ফর। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আমরা নতুন জানবো, আস্কড ফর। এটার মানে কি? এটার মানে হলো চেয়েছিল, চেয়েছিল, অর্থাৎ আস্কড ফর মানে চাওয়া, আস্কড ফর ইডি যোগ করা আছে, সেই জন্য চেয়েছিল। হেয়ার ইজ দ্য ম্যান দ্যাট ইউ আস্কড ফর। আমরা আগেই সেন্টেন্সে আমরা দেখেছি দ্যাট মানে কি ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, এভরিথিং ওয়াজ, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি? সিক্সেস অ্যান্ড সেভেন্স মানেটা প্রথমে জানতে হবে। সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, খল অবস্থা, বা যাকে বলা হয় নয়ছয় করে দেওয়া। তাহলে এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন মানে নয়ছয় করে দেওয়া। তাহলে এখানে প্রথম অপশনটাই আমার দেখতে পাচ্ছি ঠিক, সেটা কি? ডিসঅর্ডার্ড, ডিসঅর্ডার্ড। আচ্ছা, তাহলে বাকি অপশনগুলো কি? লস্ট মানে হারিয়ে যাওয়া, ফাউন্ড মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, সোল্ড মানে বিক্রি হয়ে যাওয়া। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? ডিসঅর্ডার্ড। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, সিনেমা মে বি ইউজড উইথ। সিনেমাকে কি, এই ওয়ার্ডটা কিসের সাথে জড়িত? সিনেমা ওয়ার্ডটা কিসের সাথে জড়িত? সিনেমা ওয়ার্ডটা কি আছে? কুকিং মানে কি? রান্না করা। সেলিং মানে কি? বিক্রি করা, বিক্রি করা। আবার কি? স্লিপিং মানে কি? ঘুমানো। থিয়েটার মানে কি? যেখানে নাট্যাভিনয় আলোচনা করা হয়। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? বেস্ট অপশন হবে আমাদের থিয়েটার। ক্লিয়ার? সিনেমা মেবি ইউজড উইথ থিয়েটার। এবার দেখো, কিছু কিছু ফরেন ওয়ার্ড আমাদের মুখস্থ রাখতে হবে। আমি তোমাদের বলেছিলাম ইংলিশ স্ট্র্যাটেজির ভিডিওটাতে কোথার থেকে করবে, যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। বেশি ফরেন ওয়ার্ড নেই, হার্ডলি 100 থেকে 150টি ফরেন ওয়ার্ড আছে। তোমরা সেই বইটা থেকে ভালোভাবে মুখস্থ করে নাও। আর যদি ভিডিওটা না দেখে থাকো, 50 ডেজ স্ট্র্যাটেজি অফ ইংলিশ যে ভিডিওটা আছে আমার চ্যানেলে, সেটা আজকেই দেখে নাও। সেখানে বেশ কয়েকটা বইয়ের নাম আমি সেখানে বলেছি, সেই বইগুলো দরকার হলে কিনে নাও, কোনো বন্ধুর কাছ থেকে জোগাড় করে নাও, দিয়ে সেখান থেকে সেটা মুখস্থ করে নাও। ক্লিয়ার? দেখো এখানে দিয়েছে কি? এলামোড। এটাও একটা কি? ফরেন ওয়ার্ড। এলামোড কথার অর্থ কি? এলামোড কথার অর্থ হলো যাকে বলা হয় ফ্যাশনেবল। প্রথম অপশনেই দেওয়া আছে এলামোড, যে খুব ফ্যাশনেবল থাকে তাকে বলা হয় এলামোড। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশনগুলো আমরা দেখে নেব। চিপ মানে কি? চিপ মানে হচ্ছে সস্তা। এক্সপেন্সিভ মানে কি? এক্সপেন্সিভ মানে হলো যেটা হলো দামি। আর কনভিনিয়েন্ট মানে কি? এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। কনভিনিয়েন্ট মানে হচ্ছে সুবিধাজনক, সুবিধাজনক। ক্লিয়ার? সুবিধাজনক, খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও, সুবিধাজনক। তাহলে বেস্ট অপশন কোনটা? কোনটা হবে? ফ্যাশনেবল। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কোশ্চেনটা, পুট ইন এ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারেক্ট পার্টিসিপেলটা বসাতে হবে। কি দেওয়া আছে প্রশ্নে? দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। স্লোপ মানে কি? কোনো কিছু একটা ঢালু, সেটাকে বলা হয় স্লোপ। তাহলে কি? গাড়িটা সে ঢালুর মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। তাহলে কি কি দেওয়া আছে? অপশন কি কি আছে? রোলিং, রোলিং মানে কি? গড়িয়ে যাওয়া। ব্রেকিং মানে কি? ব্রেকিং মানে ভাঙা। লস্ট মানে কি? লস্ট মানে হারিয়ে যাওয়া। আর হ্যাভিং অ্যারাইভড মানে পৌঁছানো। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? যেটা গড়িয়ে যাচ্ছে, স্লোপের মধ্যে দিয়ে গাড়ি কি হয়? গড়িয়ে যায়। তাহলে বেস্ট অপশন হবে রোলিং। ক্লিয়ার? এবার দেখো নেক্সট প্রশ্ন, দ্য লিসেনার্স ওয়ের ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট।
লিসেনার্স ওয়ের ডিলাইটেড মানে কি আনন্দিত হওয়া বা আনন্দ পাওয়া, মানে যারা শ্রোতা তারা কি হয়েছে আনন্দ পেয়েছে। কিসে আনন্দ পেয়েছে? বাই দ্য মিউজিক কনসার্ট, অর্থাৎ মিউজিকের যে প্রোগ্রামটা হয়েছিল সেটা আনন্দ পেয়েছে। প্রথম অপশন কি আছে? প্রথম অপশন আছে সারপ্রাইজড মানে কি অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। স্যাডেন্ড মানে কি দুঃখিত হওয়া। স্যাড মানে কি দুঃখিত, স্যাডেন্ড মানে দুঃখিত হয়েছিল। ক্লিয়ার? এবারে কি এই অ্যাংরিড মানে কি ক্রুদ্ধ, রাগা, সেটাকে বলে অ্যাংরিড। আর এক্সাইটেড মানে হচ্ছে আবেগ বা আনন্দ বা উত্তেজনা। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? এক্সাইটেড। দ্য লিসেনার্স ওয়ের এক্সাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। ডিলাইটেড এর বেস্ট অপশন কোনটা? এক্সাইটেড। ক্লিয়ার? তাহলে এইগুলো খুব ভালোভাবে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও। যদি না জেনে থাকো সেগুলো খুব ভালোভাবে লিখে নাও। ক্লিয়ার? আর এইভাবেই আমরা প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন খুব সুন্দরভাবে আলোচনা করব, একদম ভেঙে। তাই আমাদের চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো আজকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার? এবার থেকে রেগুলার ভিডিও আসবে। একটা বাড়ির অসুবিধার কারণে ভিডিওগুলো আসছিল না, এবার থেকে রেগুলার তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে। ক্লিয়ার? চলো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।